আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আল্লাহ তাল্লাহ আপনাদের উপর শান্তি ও রহমত বরকত বর্ষিত করুক। দেখুন ভাইজান, মা ভাই বউ, স্ত্রী সন্তান সবাইকে বলছি আমি, এবং আমার প্রতিবেশী ভাই মা বোনদেরকে বলছি, গ্রামবাসীদেরকে বলছি, প্রত্যেক মানুষ আপনারা তওবা করুন। দেখুন, আগের জামানার লোকেরা যেটা ভুল বুঝতে পেরেছে, এবং আল্লাহ বলেন না যে আল্লাহ হিদায়ত কাকে কখন করবে, ইনশাল্লাহ আল্লাহু আলম, আল্লাহই ভালো জানেন। আমি এই জন্য বলছি আপনাদেরকে তওবা তাহিল করুন। আপনার সমস্যা আছে, যে কোনো সমস্যা, সবাইকে বলছি আমি, আপনি প্রত্যেক হিন্দু মুসলমান ইন্ডিয়ানবাসী সারা বিশ্বকে বলছি আমি, বাপ মার খিদমত করুন। এর আগেও বলেছি যে বাবা মাকে আপনারা দুর্গা পুজো কালী পুজো না করে বাবা মার পুজো করুন। মূর্তি পুজো করার দরকার নেই। বাবা মাকে যদি ভালোবাসেন তাহলে আপনার সবটাই পাবেন। ওটাই হচ্ছে আপনার মেন জায়গা। আমি মুসলিমদেরকেও তাই বলি, বাবা মাকে শ্রদ্ধা এবং বাবা মাকে এমন একটা জায়গায় রাখবেন। সবাইকে বলছি, দেখুন তওবা করুন প্লিজ। যদিও আপনাদের মধ্যে কোনো খারাপ, এই যে সমস্ত নিষিদ্ধ দ্রব্য, সেটা জান্নাতে পাবেন। যেটা মানে যা কিছু আপনার মধ্যে যদি খারাপ থাকে, তওবা করুন। আল্লাহ বলছেন তওবাকারীকে আমি পছন্দ করি। আর আগের জামানার লোক গরিবকে মুক্ত করে দিতেন, ঋণ মুক্ত করে দিতেন, গোলাম আজাদ করে দিতেন। এটা সর্দার বাবু, মেম্বার, সর্দার মোড়ল, এরা যদি ঠিকভাবে অনুমতি দেন বা জাকাত ঠিকভাবে দেন, তাহলে আমাদের কি গরিব থাকবে? থাকবে না ভাইজান। ঠিকভাবে দেবেন, যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেতে করে গেছেন সেইভাবে করতে হবে। আমি বলছি আপনাকে, আপনি বড় মুসলমান, আপনি যদি কাবা শরীফের ইমাম, মানে মাদানি মদিনা শরীফের ইমামও হন, যদি আপনি বাপ মার খিদমত না করেন, তাহলে আপনার কোনোটাই কাজে আসবে না ভাই। মা বোন, পর্দা করুন, সলাত আদায় করুন, ভালো ভালো কাজে লিপ্ত থাকুন। দেখবেন এই কথা বলার কেউ থাকবে না, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। যেমন আমরা কষ্ট পাচ্ছি আমাদের নবীর জন্য, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, ফেরেশতাকে না দেখে বিশ্বাস করেছি, কিতাবকে না দেখে বিশ্বাস করি, রসুলকে না দেখে বিশ্বাস করি, এবং কিয়ামতকে না দেখে বিশ্বাস করি। তাহলেও কিতাবটা আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।